তো বন্ধুরা, যারা এই ফাঁদে পা দেবে তাদের কিন্তু এনআরসি নোটিশ ধরিয়ে দেওয়া হবে। আর ওই ফর্মে যখন আপনারা অ্যাপ্লাই করবেন, আপনাকে লিখতে হবে আপনি কোন কান্ট্রি থেকে ভারতবর্ষ এসেছেন। গঙ্গাপুর টিভি 34 ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি এসআইআর এর মাধ্যমে অনেক নাগরিকরা তারা সন্দেহ পোষণ করছে যে এসআইআর এর মাধ্যমে যে স্বচ্ছ ভোটার নির্বাচন করার নামে আদৌ কোনো কোনো জায়গায় সন্দেহ পোষণ করছে যে নাগরিকত্ব বাদ গেলে তার একটা উৎসাহিত দেখা যাচ্ছে যে নাগরিকত্ব বাদ দেওয়ার একটা আকাঙ্ক্ষা রয়েছে, সন্দেহ পোষণ করছে। তা বন্ধুরা, প্রথমে আমরা এই ভিডিওটা দেখে আসি, তারপরে এই ভিডিওর পরে এর সম্বন্ধে কিছু কথা আলোচনা করা হবে। ততক্ষণ আপনারা গঙ্গাপুর টিভির সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। চলুন বন্ধুরা, আগে ভিডিওটা দেখে আসি। গত 4 নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া এবং সেই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে আদতে ঘুর পথে নাগরিকত্বের খতিয়ান নিচ্ছে কেন্দ্রীয় সরকার, এমনটাই অভিযোগ সমস্ত বিরোধীদেরই। এবং এই রাজ্যের ক্ষেত্রে সেটা তৃণমূল কংগ্রেস, তারা বারংবার বলছে আদতে এর পেছনেই রয়েছে সিএ এবং নাগরিকত্ব খতিয়ে দেখা হচ্ছে এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে। এবং এই প্রশ্নটা উঠছে কারণ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও বিভিন্ন জেলায় আমরা দেখতে পাচ্ছি সিএ ক্যাম্প তৈরি করা হয়েছে। এই সহযোগিতা ক্যাম্পে যারাই আবেদন করছেন সেখানেই প্রশ্নটা উঠে যাচ্ছে যে যদি আমি সিএ ক্যাম্পে গিয়ে আবেদন করি তাহলেই আমি বলতে চাইছি যে আমি নাগরিক নই, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। এবং সেই জায়গা থেকেই তৈরি হয়েছে বিবিধ প্রশ্ন। এবং তারই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন কাউকে নাগরিকত্ব দেওয়ার জায়গায় নেই। তারা দেখতে চাইছে কে ভোটার, আসল ভোটার, কেউ নকল ভোটার, বা এই নাগরিকত্ব দেওয়ার বিষয়টি পুরোপুরিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। এবং এক্ষেত্রে আদালতে গেলেও তারা তাই বলবে। নির্বাচন কমিশন এই বিষয়ে ঠিক কি অবস্থান জানাচ্ছে আমরা শুনবো। সেটা সিএ যেটা অ্যাপ্লিকেশন যেটা আছে ওটা এক্সিস্টিং রুল মধ্যে নেই যে ওটা নথিবদ্ধ হবে। যার এমএচএ যে আছে, কম্পিটেন্ট অথরিটি আছে, যখন সিটিজেনশিপ দিয়ে দেবে তারপরেই হতে পারবে। এদিকে এই ফাঁদে পা দেবে তাদের কিন্তু এনআরসি নোটিশ ধরিয়ে দেওয়া হবে। আর ওই ফর্মে যখন আপনারা অ্যাপ্লাই করবেন, আপনাকে লিখতে হবে আপনি কোন কান্ট্রি থেকে ভারতবর্ষ এসেছেন। এইবারে বন্ধুরা, যখন আপনার ওই ফর্ম ফিল আপ করবেন, কোন কান্ট্রি লিখবেন, হয়তো আপনি ভারতে দীর্ঘদিন ছিলেন এবং সেদিক থেকে আসেননি, শুধু আপনার কাছে নথিপত্র নিয়ে আপনি নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন, কিন্তু সেই ফর্ম ফিল আপ করলে আপনাকে কোন কান্ট্রি থেকে এসেছেন সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। আর সেই কান্ট্রির কোনো প্রুফ লাগবে। তা সেই কান্ট্রির প্রুফ আপনি দিতে পারবেন না বন্ধুরা, সেই কান্ট্রির প্রুফ, কারণ আপনি তো সে দেশের লোক নয়, এদেশের লোক, অথচ দেখা গেল আপনার নাম নেই, বাদ পড়েছে। আপনারা আবেগে পড়ে সিএএ আপনাদেরকে বুঝিয়ে দিল, তো আপনারা বুঝে গেলেন। সেই অর্থে বলছি বন্ধুরা, বিজেপির পাতা ফাঁদে আপনারা পা দেবেন না, কারণ এটা হচ্ছে একটা ষড়যন্ত্র। ওরা বলছে যে আমরা মুসলমান ছাড়া সমস্ত জাতির মানুষদেরকে নাগরিকত্ব দেবো। নাগরিকত্ব দেওয়ার মতো ক্ষমতা কোনো পার্টির নেতার হয় না বন্ধুরা। ভারতবর্ষের একটা সংবিধান রয়েছে, একটা রুলস রয়েছে, কারণ পার্টি আজ আছে কাল থাকবে না, কিন্তু সংবিধান আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তাই বন্ধুরা, আপনারা সতর্ক হবেন এবং সচেতন থাকবেন। এই সমস্ত সিএএ এর ক্যাম্পে গিয়ে আপনারা সিএএ এর ফর্ম ফিল আপ করতে যাবেন না, তাহলে হতে পারে আসামের মতো আপনাদের এনআরসি নোটিশ আপনার বাড়ি বয়ে চলে আসতে পারে। তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জীবন সংশয় হতে পারে, অথবা নাগরিকত্ব পাওয়ার জন্য আজকের যে চতুর্দিকে মানুষ আশঙ্কায়, বিজেপি এতটা অপপ্রচার করেছেন যে আজ প্রায় পশ্চিমবাংলার বুকে বহু জেলায় 9 থেকে 10 জন আতঙ্কই, কেউ হার্ট অ্যাটাক করেছেন, কেউ আত্মহত্যা করেছেন। যাই হোক, গঙ্গাপুর টিভির দর্শকদেরকে জানাবো আপনারা আতঙ্ক হবেন না, আর কোনো রাজনৈতিক নেতার ফাঁদে পা দেবেন না। আপনার কাগজ যদি না থাকে, আপনি কাগজ তৈরি করার চেষ্টা করবেন। আপনার যে বিধানসভায় আছেন সেই এমএলএর সঙ্গে যোগাযোগ করবেন, আপনি বিডিওর সঙ্গে যোগাযোগ করবেন। না পারলে যে কাগজ যে দপ্তর থেকে হয় সেই দপ্তরে আপনারা যাবেন, কোনো নেতার ফাঁদে পা দেবেন না। বিশেষ করে ভারতীয় জনতা পার্টির যে পরিচালনায় সিএএ এর ক্যাম্পে গিয়ে আপনার ভবিষ্যৎ আপনি নষ্ট করবেন না। আপনার উপরে আপনার পরিবার সহ আপনার সমস্ত ফ্যামিলির ভবিষ্যৎ নির্ভর করছে। যাই হোক বন্ধুরা, আপনারা
যদি বা ফেসবুক থেকে দেখে থাকেন গঙ্গাপুর টিভি চ্যানেলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন গঙ্গাপুর চ্যানেলটাকে, যাতে করে আমাদের বানানো ভিডিওটা সর্বপ্রথম আপনারা দেখতে পান। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।